আসসালামু আলাইকুম। শীত আসছে আর এরকম বাঁধাকপি চাষ করবেন না তা কি করে হয়? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাঁধাকপি চাষ করবেন। প্রথমে আমরা বীজ সংগ্রহ করব, ভালো উন্নত মানের বীজ সংগ্রহ করব। তারপর একটা পাত্রে রেখে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখা শেষ হলে আমরা একটা শুকনো কাপড়ের উপর রেখে দেব। তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন অঙ্কুরোদ্গমন হয়ে গেছে। আর সাথে সাথে আমরা জৈব সার মিশ্রিত মাটির ভেতরে একটা একটা করে বীজ গেড়ে দেব। বীজ গাড়া সম্পূর্ণ হলে আমরা পানি দিয়ে দেব। পানি দেওয়ার কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন গাছ হয়ে গেছে। কি সুন্দর গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, মাটিতে ধানের চিটা ব্যবহার করবেন। এরপর আমরা একটি বস্তাকে মাঝ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা সেই বস্তাটাকে একটি ব্যাগের মতো করে বানিয়ে এখানে পিন আপ মেরে দেব। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কাজ করছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন। এরপর আমরা ট্রের ভেতরে বস্তাটা রেখে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কাজ করছি আপনারা সেভাবে কাজ করবেন। মাটির সাথে আমরা কিছুটা নারকেলের খোসা ফাঁকি করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা ধানের চিটা মিশিয়ে দিচ্ছি। আমরা যেভাবে কাজগুলো করছি আপনারা ঠিক সেভাবেই কাজগুলো করবেন। এরপর আমরা সম্পূর্ণ মাটিটুকু সবগুলোর সাথে মিশ্রণ করছি। দেখতে পাচ্ছেন মাটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। মাটিগুলোর কাজ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা বস্তায় মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কাজগুলো করছি। এরপর আমরা যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলো এনে প্রত্যেকটা বস্তার ভেতরে গেড়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অত্যন্ত সুন্দর লেভেলের ভিডিওটি দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ট্রেতে আমরা একটি করে চারা রোপণ করে ফেলেছি। এরপর আমরা পানি দিয়ে দেব। ছিট পানি দিবেন, অতিরিক্ত পানি দিবেন না। দেখতে পাচ্ছেন মাত্র 20 দিনের মধ্যে আমাদের গাছ এত বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং মসৃণ গাছগুলো হয়েছে। আমরা প্রতিনিয়তই পানি দেব। দেখুন 30 দিনের ভিতরে আমাদের গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে আমাদের গাছগুলো। এভাবে বাসাবাড়িতে আপনারা চাইলেই বাঁধাকপি চাষ করতে পারেন। দেখুন 45 দিনের ভিতরে আমাদের কি সুন্দর গাছ হয়ে গেছে। অত্যন্ত লেভেলের সুন্দর দেখা যাচ্ছে আমাদের গাছগুলো। দেখতে পাচ্ছেন অনেক গাছে বাঁধাকপিও এসে গেছে। 60 দিনের ভিতরে দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়ে গেছে। আপনারা চাইলেই এভাবে বাঁধাকপি চাষ করতে পারেন বাসাবাড়িতে। দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়ে গেছে। দেখুন 90 দিনের মাথায় সম্পূর্ণ বাঁধাকপিটি হয়ে গেছে। আপনারা চাইলেই বাসাবাড়িতে এভাবে বাঁধাকপি চাষ করতে পারেন। অনেকেই বাসার ছাদ আছে অযথা পড়ে থাকে। আপনারা চাইলেই অত্যন্ত সুন্দর লেভেলে বাঁধাকপি চাষ করতে পারেন। দেখুন কত সুন্দর বাঁধাকপি। আপনারা অযথা বসে থাকেন, একটু পরিশ্রম করলে হয়তো আপনারা এত সুন্দর বাঁধাকপি চাষ করতে পারেন। এরকম আর অনেক চাষের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন অত্যন্ত সুন্দর বাঁধাকপি হয়েছে। দেখতেও অনেকটা সুন্দর লাগছে আমাদের বাঁধাকপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।